ওই তো বাংলাদেশি মাগুর দরকার, ওটা তো বাংলাদেশের, বিদেশি জিনিস যাতে দিতে পারবো না। নৌকা বাইলে কি কষ্ট লাগে নাকি? কষ্ট মাইনে এই যে কয়দিন পরে শাপলা ফুল পাওয়া যাবে না? পরিষ্কার পানি দেখতে এমন দেবেন পরিষ্কার পানিতে কথা নি ঘোরা লাগবে, এটা আপনার এটা ঠিক আছে। পরে কি নৌকা হাতে দিমু বাস না খাইরে মাথা নষ্ট হয়েছে, ধরা হাঁস মাস বইরিয়া কই খেদাই দিমু হাঁস পাইবো এক রাইতে খাইলাম 30টা, কথা কইব নৌকা শুদ্ধ দাও খালি কুড়াল দেয় একটা কোথা থেকে নিচ্ছে কম হয় 25 ফুট হইব। এটা পুষ্করণী না? হ্যাঁ 25 ফুটের উপরে ধর আরো 5-6 ফুট পানি আছে না, তাই না? যাইতেছে আমরা 30-35 ফুট পানি আছে। আর ডুবে যাবো নাকি? না ওটা মানে মাছ ধরতেছে। হ্যাঁ নৌকা ওটা বন্ধ করছি। বুঝলাম ওই দেবো। আরে তলার আজকে নৌকা লই তো ডুববো একবার। কি কয় না কয় পানির উপরে না 100 গ্রাম বাল পড়লে আমি খেতে দিব। তাইলে হ্যাঁ বুঝে এক সাইডে বসছিল কি অবস্থা। একবার সেন্ট মার্টিন গেছিলাম 2014 সালে। ওর দেখেন যাওয়ার পরে আমরা নৌকে সাতটাই নিয়েছিলাম, আপনার কি মনে আছে? ছাড়া নিয়েছিলাম যে আমি রফি ভাই আপনি উপরে ছিলেন। তো সেন্ট মার্টিন যাওয়ার সময় বলছেন ভাই, যাওয়ার সময় খুব ভালো গেছি। আওয়ার সময় বড় বড় শিপ আছে 4তলা 5তলা, এটি এমন ঢেউ শুরু খাইছে কাইতে 2তলা 3তলা বন্ধ 4তলা বন্ধ পানি উঠে গেছিল গা, এত বড় বড় ঢেউ। ওই শিপ সহজে ডুবে না, না ডুবলো যে অবস্থা শুরু করে দিছিল, ওই শিপ ডুবে না। জীবনে কারণ ধরছি আর সেই বউনি না, আর জীবনে সেন্ট মার্টিন যেতাম না, শিক্ষা হয়ে গেছে। আমি 2বার গেছিলাম, একবার কাঠের নৌকা দিয়ে গেছিলাম, তাহলে আমার অবস্থা কেমন হয়েছিল তাহলে হাট মনে বাড়ি থেকে গেছিলেন? কাঠের নৌকা দিয়ে গেছিলাম সেন্ট মার্টিন। হ্যাঁ 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 সাহসটা তো কম না আপনার। এটা হইলো আপনি 40 বছর আগে জানতেন তো কাঠবডিরই সব ছিল। 2004 সালে মনে হয় 3 বা 4 মনে আছে ভর্তি হয়েছি। কে আপনি কি বাস দেন নাই কাঠবডি? হ্যাঁ তাইলে তাইলে এটা তো আমরা স্কুলে গেছি, তাইলে সবই তো আগে কাঠবডি ছিল না জাহাজ ইয়ের সে সাগরের এই যে সাম্পান, এই সাম্পানের মতন ইঞ্জিন লাগাই, সাম্পান তো অনেক চট্টগ্রামের নৌকা এরকম ওইখানে বড় ইঞ্জিন লাগাই, আই একটা মনে হয় যে 8-10 হাত উপরে দুপুর দা নিচে পড়ে। আমি আর জীবন যাইতাম না, কানা ধরছি। ওইটা তুললে তোর উপায়ই নেই, ওটা তুললে তো মরে যেতাম, স্টক করে মনে 8-10 হাত উপরে দুপুর দা পানিত পড়ে মিয়া, যে ঢেউ সাম্পানের। হ্যাঁ 2 মাথা চক্কা ডুবে না? না ওটা যতই হোক ডুববে না। কাঠও এই যে এরকম মোটা মোটা কাঠ। এটাতে ট্রান্সপোর্টার বহাই নামাইছে, পাওয়ার কমায় ও এটা মধ্যে মনে মেন লাইন না অনেক। আরে এরকম ওই যা আরো হন্দা আরো 2 দিয়ে গরম গেছে ওই যে বসে লাইতেছে। আচ্ছা খাই রে পাই তো কম বেশি নাইলে কি মানে নাইলে কি সারা দিন বয়ে থাকে। আরে মাছ ধরা এটা নিয়ে বসির মাছ ধরা, তারপরে কম বেশি পায় এরা হারা প্রতিদিনই। আমার বসে তো আমার এখন ধৈর্য কোলা না, আগে ধৈর্য হইতো। আর মাছ ধরি পুষ্করিণী শুকায় না জাল দিয়া। এই গোড়া টাকের মধ্যে থেকে মাটি বেচছে কেউ? হ্যাঁ কেডা? হ্যাঁ কথা রে খোঁজ করছে ভালোই খেতমান করে না এত করে। এই কয়দিন আগে ওই সমান ছিল না কয়দিন আগে না বেকু ছিল দেন নাই তো। হ্যাঁ 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 বেকুর সময় তাইছিলাম। হালা করে হালা
এদিকে টেক্কা বেচছো জায়গা বেচা শেষ আর মাটি বেচ ট্যাকের মাটি বেশি এই জায়গা টেক্কা তো অনেক মাটি পাহাড়ের মতো কি এই জায়গায় সব মাছের জুয়াইছে এক জায়গা না দা দিয়ে মাছই করতেছে দেখেন ওই একটা ওই লোকগীতে লাখ হই না তোমার ডাইন বাইরে দিকে হইলো একটা কথা উল্টা দিকে তো বাতাস শুরু ওই ডেইলি আবার তাড়াতাড়ি তো সাপড়া উড়াই এখন ভালো লাগতো না সাপলা কিতা লাগবে সবচেয়ে ভালো লাল সাপলা আর সাপড়া দেখি না ওই সব দইব এই সাদা তানি খায় আরেকটা আছে না গো দুই লাঙ্গ সাইড বহি খেতে করে একটা না এদিকে মাছ ধরছে নাকি জাল তল পাতে না ওটা মাছ লয়ে এলো নৌকা না ডেঙ্গা রান্না ডেঙ্গাতে মাছ দরকার লয়ে এলেন কিন্তু না তোর যা ধর আবার স্তর নাই উঠেন ইচ্ছা করলে হনি 300 দখল করা পারি কইলে ছেড়ে দিবে আমার বসির প্রফেসর কইছে কই জামাই এটার যখন মালিক নেই কেউ কিছু কনের কাম নাই তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নেই সহ্য হয় না হারাম খাওয়া যায় না তোর হারাম নাই এটা হুম মালিক নেই শালিক নেই দখল করে খাই এটা হিসাব তখন লাগতো না আমার লাগতো না আমার উচিতটা বই দিই মানে হার মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে আছে এলাম রাস্তার মধ্যে 6% পাট ফালাই দিব কারণ এটা সিএস হইল 11 আর এসে 26 পুরা দাগের মধ্যে 6% বেশি উল্লেখ নাই তো যে এই সীমানার পরে 6% বেশি 6% এর মধ্যে রাস্তা ফালাই তুমি ভাল ঠিক আছে বুঝো নাই এটা এই ক্ষেত্রে ছয় শতাংশ টাকা বেশি আছে এটা অন্য মাসে এটা মাপ দা বুঝছো হুম তোমার যখন রাস্তা বাইর করবো আর সেদিক নিমুগা সেদিকটা সাইডে দিব পিছনের এলাকার রাস্তা আমার রাস্তা হয়ে যাবো গা বুঝো নাই ফাওয়ার উপর দা রাস্তা হয়ে যাব এটা দৈর্ঘ্য ধরলে ফাওয়ার উপর দা রাস্তা হইব আর পিছনে জমি আপনার রাস্তা বাড়িয়ে যাবো হ্যাঁ আপনার পিছনে জমি রাস্তা বাড়িয়ে যাবে পিছনে তো আমার 4 বিঘা আছে আরো এটার পিছে 4 বিঘা আছে একের এক সাফে ওই 4 বিঘা মাঝখানে কারণ নেই ধর আমার জায়গারও রাস্তা বাড়িয়ে গেল 6% বেশি এটা তো জানোই আছে আর যে আমারটা কিনবো হ্যাঁ তো ফ্রি পাইলো হ্যাঁ এক ইঞ্চি জায়গাও যাইতো না রাস্তা ওটা 1 নম্বর সীমানা এটা 2 নম্বর সীমানা হ্যাঁ মাঝখানে অল্প একটু কার্ভ আছে 1% মতো এই যে হ্যাঁ আবার সোজা এইখানে তাহলে 187 ফুট যাও কারণ জুন ভালো করে ভিডিওটা করিস হ্যাঁ ভিডিও যুদ্ধরাষ্ট্র বেটারা যুদ্ধ করে বেশি না এলে কয় যুদ্ধরাষ্ট্র দেখ সিগারেট ধরা বাবু এমনি তো ভিডিও করা শেষ সোনার বাংলাদেশ